নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচুর নিরামিষ ম্যাজিক রেসিপি। এক রেসিপিতে মুখের স্বাদ ফিরে আসবে, অরুচি যাবে, গায়ে ব্যথা কমবে। একদম সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। যারা জ্বরে ভুগছেন অবশ্যই কিন্তু আজকের রেসিপিটি দেখবেন। দেখুন, আজকের রেসিপির জন্য এখানে 400 গ্রাম গাঁটি কচু নিয়ে নিয়েছি, আর কচুগুলোকে ঠিক এই রকম পাতলা পাতলা আলুর মতো করে কেটে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন কচুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। যতটা কচু নিয়েছি তার থেকে একটু কম আমি এখানে একই সাইজের আলু কেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলুকে ঠিক এরকম পাতলা ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। সেই আলুটাকেই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে যেহেতু আমরা বাঙালি আলু খেতে কিন্তু পছন্দ করি, সেই জন্যে এখানে কচুর সঙ্গে আলুটা দিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু অনেক পুরানো দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা যখন জ্বর, মুখে কিছু খেতে ভালো লাগতো না, তখন কিন্তু এই রেসিপিটা করে দিত। অবশ্য সেখানে মাছ দিয়েও দিত, আবার নিরামিষও করতো। সেই নিরামিষ রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু হলুদ দিয়ে একটু হালকা লালচে করে কচু আর আলুটাকে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কখন কিভাবে কি মশলা ব্যবহার করেছি। এইবার দেখুন, হালকা লালচে করে কচু আর আলুটাকে কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে কড়াইতে তেল থাকবে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন বা রসুন খেতে পছন্দ করেন, এর মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাড করে দেবেন। যেহেতু আজ শনিবার, সেই জন্য এখানে আমি পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি। এবারে দেখুন, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তার তেলের মধ্যে একটু লবণ অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এতে কি হবে, তরকারির কালারটা সুন্দর আসবে। সেই জন্যে দেখবেন, যাদের জ্বর বা সর্দি কাশি হয়ে থাকে, একটু দেখতে সুন্দর, একটু বেশ লাল লাল ঝোল ঝোল খেতে ইচ্ছা করে। তো তরকারির কালারটা যদি সুন্দর আসে, তখন কিন্তু মুখের রুচিটা অলরেডি চলে আসে। এবারে দেখুন, তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর টমেটো কুচি। টমেটোটাকে আপনারা বেটে দিতে পারেন, আদা টমেটো একসাথে। আমি এখানে কিন্তু আদাটা আগে আলাদা বেটেছি, তারপরে কিন্তু ছোট ছোট করে টমেটো কুচিটা অ্যাড করেছি। এবার টমেটো আর আদাটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখানে কোনো রকম জিরা গুঁড়ো কিন্তু বন্ধুরা ব্যবহার হবে না। এবারে খুব ভালো করে গুঁড়ো মশলার সঙ্গে এটাকে একটু কষিয়ে ফেলতে হবে। এবারে ব্যবহার করব সেই ম্যাজিক মশলাটা, যে মশলাটা দিলে গায়ে ব্যথা, মুখে রুচি, অরুচি দূর হবে। তাহলে চলুন দেখি। এখানে ব্যবহার করছি 1 চা চামচ কালো জিরে বাটা। অবশ্যই বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবেন, কালো জিরে বাটাটা এইখানেই অ্যাড করতে হবে। এবারে খুব ভালো করে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1.5 চামচ মতো টক দই। আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই, তবে টক দইটা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে এই তরকারি থেকে, আর এই তরকারির কালো কালারটা কিন্তু অনেকটাই চলে যাবে। সেই জন্যে আমি এখানটায় টক দইটা ব্যবহার করেছি। অবশ্যই এখানে টক দই ব্যবহার করবেন, দেখবেন কালার দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু মনে হবে যেন খুব সুন্দর হয়েছে, তাহলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, ঠিক যেন তেলটা উপরে উঠে আসে, এই রকমভাবে কষিয়ে দিতে হবে। এরকমভাবে কষানো হয়ে গেলে তারপরে কচু আর আলুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই বন্ধুরা, আমার রিকোয়েস্টে নয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা আমি ঠিক যেভাবে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগবে।
করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন টেস্ট ছিল, কতটা সুন্দর ছিল বন্ধুরা। খুব ভালো করে মশলার সঙ্গে কচু আলুটাকে কষানো আমার হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে সবার জ্বর, তার জন্যে কিন্তু এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কারণ জ্বরের সময় এই রকম একটু খেতে কিন্তু মুখে ভীষণই ভালো লাগে, তার জন্যে। আর কালো জিরে খেলে তো খুবই উপকার, গায়ের ব্যথা দূর হয়, তার জন্যে কিন্তু আমি আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবারে দেখুন খুব ভালো করে কচু আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন। এটা একদম গা মাখা হলে খেতে ভীষণই টেস্টি হয়। খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবারে উপর দিয়ে থালা ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো। 5 মিনিট পরে আমি ঘুরে এসে দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি এখন ঢাকাটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে, দেখেছেন তো? বলেছিলাম না, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিন্তু বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। প্লিজ বন্ধুরা, আমার অনুরোধে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানাবেন। আর নিরামিষভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এবারে একটা কচু একটু দেখুন, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, পুরো মোমের মতো গলে গেছে। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই গাঁটি কচু, খেতেও ভীষণ টেস্টি হয় বন্ধুরা। একটা দুটো কচু একটু ভেঙে দিলাম, তাতে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে, গামাখা আটো হবে। সবার শেষে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। কাঁচা লঙ্কাটা সবার শেষে অ্যাড করার কারণ হলো এই যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকবে এই ঝোলের মধ্যে, তাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে। তাই জন্য সবার শেষে কাঁচা লঙ্কা দুটো চিড়ে অ্যাড করলাম। চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিতে হবে, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন চিনিটাকে। আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম, আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। এবারে আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে, একটা বলে আমি ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এটা যে কতটা ঘন হয় সেটাও আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো। দেখুন যতটা সুন্দর দেখতে, খেতে ততটাই টেস্টি ছিল বন্ধুরা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো